আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ। বর্তমান সামাজিক বাস্তবতায় হঠাৎ করে পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেওয়া ঠিক হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশও সে সময় বিনা কারণে ব্যবহার করে মারণাস্ত্র। পুলিশের কাছ থেকে এসব ভারী অস্ত্র এখন প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। হৃদয়ের স্পন্দন আমাদের ছাত্ররা জীবন দিল, সেই জীবন দেওয়ার অর্থ কি? অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই। আসসালামু আলাইকুম। আজকে নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ এবং আলোচিত ভাইরাল সংবাদগুলি বিচার বিশ্লেষণ করে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো সংবাদ অবশ্যই আপনার আমার জানা দরকার, এমন ইম্পর্টেন্ট সংবাদগুলো নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই নিউজ কতটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু কোরআনকে ভালোবাসে। আমরা দেখতে পাচ্ছি পাবনা আটঘরিয়াতে জামাত এবং বিএনপির সংঘর্ষে বিএনপির নেতাকর্মীরা জামাতে ইসলামের কোরআন শরীফ সহ অনেক নথিপত্র পুড়িয়ে ফেলেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির উচ্চ পদস্থ একটি নেতা বলেছেন, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন এসেছি বাঘের মুখে। নির্বাচনের কথাই বলা যায় না, নির্বাচনের কথা বললেই এই অন্তর্বর্তীকালীন সরকার গড়িমুষি করে, নির্বাচনের দিকে যেতে চায় না। অন্যদিকে আরেকটি দলকে ডক্টর মোহাম্মদ ইউনূস সুবিধা দিচ্ছে, এক ঢিলে দুইটি পাখি মারতে যাচ্ছে। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা গুরুত্বপূর্ণ এই নিউজ এপিসোডটি দেখার জন্য পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম, আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ছাত্ররা জীবন দিল, সেই জীবন দেওয়ার অর্থ কি? অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করব, আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব? তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এইসব বিএনপির মধ্যে তফাৎ কোথায়? কোনো তফাৎ দেখছি না। তারা এই ধরনের কাজ করছে। পাকিস্তানি হানাদার বাহিনীও যা করে নাই, আমার মনে হয় তার চেয়ে বেশি বর্বরতার সাথে তারা এই বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে, আসিউরের নেতৃত্বে এই ধরনের বর্বরতা চালিয়েছে, আমাদের তছনছ করছে। আপনারা নিজেরাও দেখছেন। বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল, সেখানে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, লিটারেচার আমাদের সব অফিসেই থাকে। সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে। হাদিস, কোরআন যা আছে সব কিছু এখানে দেখছেন আপনারা, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা আছে সব তারা পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে। মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে, গাজার উপরে আক্রমণ চালাচ্ছে, সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে। তারা মসজিদে হামলা করছে, কোরআন পুড়াচ্ছে। এরা ইসলামের দুশ্মন, এরা দেশবাসীর দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা শান্তিপ্রিয় জনগণের দুশ্মন। আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না। এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, এই কুখ্যাত সন্ত্রাসী তারা দেশের কোনো মঙ্গল চায় না, আটঘরিয়ার বাসীর কোনো মঙ্গল চায় না। তারা সন্ত্রাসী কাজ, ইতিপূর্বেও তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, সেই সকল সচিব, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বা বিভিন্ন সেক্টরে যে সকল বড় বড় রাঘব বোয়াল যারা পেট পুরাই ফেলছিলেন, আপনারা টাকা পয়সা ফুইলা ফাইপা এর নামে সের নামে বউ, শালি, দুলাবাই, হ্যাঁ, যে যার নামে পারছেন, যে অবৈধ সম্পত্তি জোড়াইছেন, কাঁচা টাকাগুলা, আপনারা কিন্তু শেষ। একটা সিস্টেম প্রণয়ন করেছে ডক্টর ইউনূসের সরকার। এটা খুবই ভালো একটা সিস্টেম, তবে এই ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনাও দরকার, কারণ অনেক মানুষ আছে তারাও আবার এটাতে বিপদে পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক নির্দেশনাটা আরেকটু গোছালো একটা নির্দেশনা দেওয়া দরকার বলে মনে করি। তো এখন সরকারের প্রথম যে সিদ্ধান্ত, এটা অর্থনৈতিক বিভাগের উপর দিয়ে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে থেকে বাংলাদেশ ব্যাংকের একটা প্রজ্ঞাপন আপনারা দেখছেন যে 1 লক্ষ টাকার বেশি আপনি কোনো টাকা তুলতে পারবেন না। এটা শুরুয়াতটা দেখেন। গতকালকে ব্যাংক খোলার পরে ইসলামী ব্যাংক তাদের একটি প্রতিষ্ঠানের 548 কোটি টাকা তোলার একটা চেক প্রত্যাখ্যান করেছে। তার মানে দুর্নীতিবাজ যারা আছেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদরা চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে যেন কেউ অর্থ সরাইতে না পারে অথবা অর্থ পাচার করতে না পারে, এজন্য
সন্দেহজনক যে কোনো লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দুর্নীতিবাজ লুটপাটকারী যারা আছে, যারা অবৈধ সম্পদ যোগাইছে, অনেকে দেখেন বস্তার মধ্যে টাকা পাচ্ছে না, ছাত্রছাত্রীরা স্বর্ণলঙ্কার পাচ্ছে না, আমির হোসেন আমুর বাড়িতে 5 কোটি টাকা ডলার মলার পাইছে না, অনেক আছে ক্যাশ করে রাখতো। এই টাকাগুলো বাংলাদেশ থেকে যে হুন্ডি করেন না চিল্লাইয়া, এই হুন্ডির মাধ্যমে এই টাকাগুলো এরা বাংলাদেশ থেকে পাচার করে। তো এগুলা হয়তো অনেকে পাচার করছে, বাকিগুলো যেন পাচার করতে না পারে ইউনূস সাহেবের নির্দেশে আমাদের যে ডিপার্টমেন্টগুলো তারা এই কাজটা করবে। আর পাশাপাশি আমরা মনে করি জনগণ এদের যে জায়গা জমি বাড়ি কোম্পানি প্রপার্টি এগুলাকে সিজ করতে হবে রাষ্ট্রের, কইরা এগুলাকে জনগণের সম্পত্তি হিসাবে ঘোষণা করা রাষ্ট্র নিজের দখলে নেওয়া, সেগুলোর মালিকানা হবে, সেখানে যারা কর্মচারী আছে তারা কর্ম করবে। কারণ হঠাৎ করে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আবার দুর্নীতিবাজের হোক ভালো মানুষের হোক অনেকগুলো মানুষের রুটি রিজিক সেখানে কানেক্টেড থাকে। তো এমনি তো অনেক জায়গায় অনেক মানুষ এই মুহূর্তে বেকার হয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ না করা মালিকানা, যেমন বেনজিরের প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ে আনিছে ওইরকমভাবে এদের সম্পত্তিগুলোকে নিয়ে যেতে হবে। জায়গা জমি যেগুলো আছে এগুলো বিক্রি করা খাস জমি হিসাবে সরকার নিয়ে কেউ কাছে লিজে দিয়ে দেখ, বিক্রি করে দেখ, রাষ্ট্র পয়সা কামাবে, কারণ অনেক পয়সার দরকার। এক চোর হাজার হাজার কোটি টাকা চুরি করছে, এই যে মতিউর রহমান চোর, আবেদ আলী চোর বা বেনজিরে যে চুরি করছে, তো এরা তো ভাই নিজের নামে ওইরকম টাকা রাখে না, বউয়ের নামে, লেবের নামে, ছেবের নামে, তেবের নামে। ব্যাংক আসলে মানে কয়জনের সন্দেহ করবে বা তাদের ডাটাগুলো তো আর ওইভাবে কানেক্টেড না, সেটাকে ফাইন্ড আউট করাটা কিছুটা কষ্টকর। তবে এই সিদ্ধান্তটা একটু কষ্টকর আমাদের জন্য হলেও বাট এটার রেজাল্টটা খুব খারাপ হবে না। এখন ইউনূস সাহেবের সরকার যেটা এই মুহূর্তে রানিং হচ্ছে বা অলরেডি আজকে থেকে এটা আমরা দেখছি সরকারের কার্যক্রম, তো এই ক্ষেত্রে আরও অনেক কিছুই আমি আবারও বলছি, আমি আমার আরেকটা ভিডিওতে বলছি, আশা করি আমরা সব কিছু পরিবর্তিত হতে যাচ্ছে। বিশেষ করে ইসলামিক ব্যাংক এস আলমে নিয়োগকৃত 2017 থেকে যারা আছে সবাই বাদ দিয়া নতুন একটা ফর্মুলা আসতে যাচ্ছে, হারানো সেই গৌরব হয়তোবা ফিরে পেতে পারে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল ছেড়েছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসবে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছে। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা বুঝতে চাই, আমরা ভিক্ষা চাই না। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে বর্তমান সময়ের সাথে আমরা আপডেট থেকে রাজনৈতিক ভাইরাল প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরে থাকি, যাতে করে আপনাদের সময় বাঁচে, গুরুত্বপূর্ণ সময় এবং সারাদিনের সবচাইতে ভাইরাল সংবাদ দেখতে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয়। তো দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সেই সাথে আরেকটি অনুরোধ করছি দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।